শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো একটু লেট হয়ে গেল ভিডিও করতে। তো আজকে আমি টিনার ব্লগ দেখলাম, ভিডিও দেখলাম। টিনার ভিডিওতে কিছু দু চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, বা আমরা প্রত্যেকেই যারা টিনাকে নিয়ে ভালোবাসি, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তারা প্রত্যেকে কিন্তু একটা কথাতেই বড্ড বেশি জোর দিয়েছি। প্রত্যেকে বলবো না, আমি আমার কথাই বলি, এবং আরও দু একজন ক্রিয়েটার আছে, নাম তো বলার দরকার নেই, আছে। তারা প্রত্যেকে কিন্তু টিনার পাশে অন্তর থেকে দাঁড়িয়েছি, অন্তর থেকে দাঁড়িয়েছি, দিখাবা দাঁড়ায়নি, কোনো ধান্দা নিয়ে দাঁড়ায়নি, একদম নিঃস্বার্থভাবে অন্তর থেকে দাঁড়িয়েছি। কারণ একটা মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তার ভাঙন ধরলো, সব কিছু হলো, আমরা সবাই জানি। বেচুরামের ফ্যামিলি তাকে দিনের পর দিন হাটে বাজারে বিক্রি করলো, পিন্ডি চটকে 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 ভিডিও করছে, সেই বিষয়গুলো আমরা প্রত্যেকে জানি। তো সেখানে দাঁড়িয়ে টিনু অনেক রিকোয়েস্টের পরে টিনু ভিডিও দিয়েছে, এবং টিনুকে বলা হয়েছে টিনু তুমি মুখ খুলো। তখন কিন্তু টিনু মুখ খুলেছে, তার আগে কিন্তু প্রথম থেকে টিনু মুখ খোলেনি। বন্ধুরা, তোমরা সবাই জানো, সেইগুলো সবাই জানো। তো এক কথা বারবার রিপিট করে তো সময় নষ্ট করে লাভ নেই, তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো সেই টিনুকে যখন দেখছি মধ্যেখানে এই রকম আবার উল্টো পাল্টা কথা হচ্ছে টিনুকে নিয়ে, ফোকলা টাকা চুরি করেছে, টিনুর টাকা, এত টাকা, 5 লাখ টাকা চলে গেছে, কে নিয়েছে। আমি সেদিনকে একটা ভিডিও করেছিলাম যে টিনু, তোমার টাকাটা কে নিল, তুমি সেটা ক্লিয়ার করো, তুমি নিজে এসে ভিডিওতে ক্লিয়ার করো। কারণ এইটুকু ভরসা আমার অন্তত তোমার ওপরে আছে, এবং আমরা যারা তোমাকে সত্যি অন্তর থেকে সত্যি ভালোবাসি, যখন দেখি উল্টোপাল্টা বেচুরামের মতন কন্টেন্ট দেওয়া ভিডিও করছো, তখন একটু দুঃখ পাই, দুঃখ অবশ্যই পাই। দুঃখ পাই বলতে গেলে কি মনে হয় জানো, তাহলে কেন পজিটিভ ভিডিও করতে গেলাম, নেগেটিভ ছিলাম, নেগেটিভ ভিডিওই করি। কিন্তু না, আমি প্রথম থেকেই, বেশ কিছু আমরা ক্রিয়েটার আছি, তোমাকে অন্তর থেকে ভালোবাসি এবং তোমাকে সাপোর্ট করি। তার জন্য কিন্তু দু একজন ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বদনাম কিনতে হচ্ছে। বদনাম আমি আজকে কারোরই নাম করব না, বদনাম কিনতে হচ্ছে। তোমার হয়ে কথা বলে, তোমার জন্যই, তাদের জন্যই তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হয়। তা আমি বলি কি, যে টিনুকে বলেছিলাম, টিনু তুমি নিজে ক্লিয়ার করো টাকার ব্যাপারটা, কে টাকা নিল, এই যে টাকাটা কেলেঙ্কারি, 5 লাখ টাকা ফোকলা নিয়েছে, ফোকলা না ধোকলা, কে নিয়েছে, এই বিষয়টা এখানে ক্লিয়ার করো। তা টিনুর এই আজকে আমি ভিডিওটা দেখলাম বন্ধুরা, তো ভিডিওটা দেখে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি যে শান্তি পেলাম, না কি যে শান্তি পেলাম, বলে বোঝাতে পারবো না। যে খুব খারাপ লাগছিল যে কে টাকা নিয়েছে, মেয়েটার এত পরিশ্রম, এত পরিশ্রম করছে, দিন রাত এক করে মেয়েটা দাঁড়াবার চেষ্টা করছে, যার হাতে দুটো চ্যানেল চালিয়ে, যার হাতে একটা পয়সা না দেয়নি তার এক্স হাজব্যান্ড, পয়সা দেয়নি। কারণ আমরা দেখছি তো, সে একটা পয়সা তাকে দিত না। কোথাও ঘুরবার সকলে হলে শাশুড়ি মার পারমিশন নিয়ে তবে বেচুরাম তাকে নিয়ে যেত। যা আমরা দেখেছি ভিডিওতে তাই বলছি, যা আমি দেখেছি তাই বলছি। টিনু তখন 2 বছর আগে আরও ছোট, এবং 5 বছর আগে আরও ছোট। তখন একটা মেয়ের সেই বয়সে এসে কিন্তু অনেক সাদা আহ্লাদ থাকে, জানো তো। আজকে আমরা যে বয়সে পৌঁছেছি, এই বয়সটার সাথে ওই বয়সটা কিন্তু আকাশ পাতাল তফাৎ বন্ধুরা। আমরা এখন সব শখ আহ্লাদ আমাদের আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, অনেক বছর আগের থেকে ছাড়তে শিখেছি। কেন না, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, বয়সটা হয়েছে, আমরা ছাড়তে শিখেছি, আমরা বুঝেছি এগুলো সংসার করতে গেলে বাদ দিতে হয়, নিজেদের দিকটা বাদ দিয়েও সংসার আর যারা আছে তাদের দিকটা দেখতে হয়। কিন্তু টিনুর ওই বয়সটায় ওটা দেখার ছিল না, ওইটাই পাওয়ার ছিল। একটা 18 বছর বয়সে মেয়ে বিয়ে হয়েছে, ছেলে মেয়েদের যখন ছোটো ছোটো বয়সে বিয়ে হয় তখন সেটা পাওয়ার থাকে, আর সেই পাওয়ারটা কারা পূরণ করবে? তখন পরিবারের বড়রা পূরণ করবে, তারা ঠিক বুঝিয়ে বাজিয়ে ঠিকঠাক করে পূরণ করবে, তার ছেলেকে মেয়েকে দুটো। বৌমা তো নিজের ঘরের মেয়েই হয়, তাই না? জামাইও নিজের ঘরের ছেলে হয়। কিন্তু এখানে টিনু কিছু পায়নি, সেইভাবে পায়নি, কিছু পায়নি বলে ভুল হবে, নিশ্চয়ই পেয়েছে। কিন্তু সেইভাবে যে একটা ওই বয়সী মেয়ের যে, এই যে টিনুকে তোমরা দেখছো, আজ এখান ঘুরছো একটা প্রাণবন্ত মেয়ে,
প্রাণবন্ত, কিন্তু তখন তার অনেক বাধা ছিল। এইভাবে বেচুরাম, আজকে যে বেচুরামকে দেখছো মাকে ফেসিয়াল করতে নিয়ে যাচ্ছে নিজের উৎসাহ দিয়ে, টিনু তখন কিন্তু ব্রু ব্ল্যাক করেছে 300 টাকা দিয়ে, অনেক রিকোয়েস্ট করে, অনেক ঝামেলা করে করতে হয়েছে তাকে, অনেক ঝামেলা করে। এক কথায় বেচুরাম তাকে বাড়িতে বলেনি যে মা আজকে ও একটু ব্রু ব্ল্যাক করবে, বা শাশুড়ি মাও বলেননি যাও ঠিক আছে যা তোরা গিয়ে করে আয়। এই ছোট ছোট আবদারগুলো কিন্তু মানতে পারেনি, যার জন্যই না একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই গ্যাপটা আজ আর পূরণ করার জায়গা নেই বন্ধুরা। তোমরা আর কেউ আশা করো না যে এই দুটো ফ্যামিলি এক হোক। অনেকে চেষ্টা করছে, আশা করছে, আমরা করেছিলাম বেশ কিছু বছর আগে, মানে এই 2 বছর আগে আশা করেছিলাম যখন ঘটনাটা প্রথম প্রথম ঘটেছে। কিন্তু তারপরে দেখতে 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 বুঝে গেলাম যে না, আজ আর সেই আশার জায়গা নেই আমাদের। কারণ ওদের জীবন ওদের চলতে হবে। আমরা দূর থেকে কন্ট্রোভার্সি করছি, ভালোবাসা লোকরা ভিউজ দিচ্ছে, আমরা এইটুকুই পর্যন্ত। এর এর বাইরের ব্যাপারটা তো ওদের না। ওদের যদি না পোষায় কী করে করবে বলো? আর এই পজিশানে দাঁড়িয়ে টিনু যখন ওই বাড়ির থেকে চলে এসেছিলোই বলতে পারো, তাড়িয়ে দিয়েছিল বলতে পারো, তোমাদের যেটা মনে হয়। আমি আজকে ভিডিওতে সেই নিয়ে কোনো আর্গু করতে যাব না। তবে হ্যাঁ, অবশ্যই বলবো টিনুর মা আর দাদা গিয়ে ওকে নিয়ে এসছে, এই বিষয়টা আমি জোর দিতে বাধ্য হব, অবশ্যই বলবো। তাড়িয়ে টিনু ফোকলার হাত ধরে বাড়ির থেকে বেরোয়নি। আজ সুজে বলছে না ফোকলার হাত ধরে, এই সুই কিন্তু তখন টিনুর হয়ে অনেক প্রতিবাদ করেছিল। আজ সেই সুয়ের কিন্তু সুর পুরো উল্টো, আজ সেই সুয়েরই সুর পুরো উল্টো। আমার খারাপ লাগছে আজ। যাক ওটা আরেকটা ভিডিওতে করবো, আজ টিনুকে নিয়ে করছি, তাহলে ঘেটে হয়ে যাবে আমার ভিডিও। তো যাই হোক, টিনু যে এই বিষয়টা ক্লিয়ার করলো নিজে ভিডিও করে, এইটাই চেয়েছিলাম যে টিনু তুমি নিজে ক্লিয়ার করো। এবং বন্ধুরা দেখলে এই 2 বছর ধরে মেয়েটা এই যে নোংরামি খেলায় কেস কেস কেস, সে তো মিউচুয়াল ডিভোর্স চাইছে, সে তো আর কোনো টাকা পয়সার ব্যাপার নেই তাদের মধ্যে। তাহলে বাজারে প্রচারটা কে করলো? 5 লাখ টাকা ফোকলা নিয়েছে, 5 লাখ টাকা তার গায়েব হয়েছে, কে প্রচার করলো? টিনু শুধু বলেছিল আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে। সেটা আর তো কিছু মুখ খোলেনি এখানে, আর তো মুখ খোলেনি। তাহলে এই মুখ খোলাটা ফোকলার ওপরে চলে গেল কি করে? ও তো কিছুই তারপরে আর বলেনি। তাহলে কি করে ফোকলা নিয়েছে বলে একেবারে কি বলবো 100-200টা ভিডিও পড়ে গেল সকলের? কি করে হয়? কি করে এই জিনিসগুলো হয়? সব নিজেদের ভিউজ আর্ন করার জন্য হচ্ছে, তোমাদের চোখে ধুলো দিয়ে এই ভিউজ কামাবার জন্য এই খেলা হচ্ছে, জানো তো? মানুষের জীবন নিয়ে নোংরা খেলায় মেতেছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, নোংরা খেলায় মেতেছে এই মেয়েটাকে আরও ধূলিসাৎ করার জন্য। সত্যি মেয়েটা যে পজিশনে আছে আজকে বাবা লোকনাথ ঠাকুরের দয়ায়, সে একটু পায়ের তলায় মাটি করার সুযোগ পাচ্ছে, নিজের হাতে 2টো পয়সা পাচ্ছে, নিজের উপায়ে দুটো নিজের স্বাধীনভাবে যা মনে হচ্ছে খাচ্ছে, পড়ছে, থাকছে, নিজে ফ্ল্যাট ভাড়া করে থাকছে, তার বাবার ওপরে বোঝা হয়ে নেই, তার ভাই দাদা বৌদির ওপরে বোঝা হয়ে নেই। তাহলে সেই মেয়েটা যখন কাউরির বাড়া ভাতে ছাই দেয়নি, তখন তার বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা কেন হচ্ছে? সে যেই করুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে, কেন করছে? আমি সেই জায়গাটাই বুঝতে পারছি না। আমি সকলের উদ্দেশ্যে বলছি, অবশ্যই টিনুর ভালোবাসার লোকদের উদ্দেশ্যের বাইরে তাদেরকে নিয়ে বলার কোনো জায়গাই আমার মধ্যে নেই, কারণ তাদের মধ্যে আমিও পড়ি। আমারও খুব খারাপ লাগছে এই জিনিসগুলো, ভীষণ খারাপ লাগছে। কি নোংরামি খেলা হচ্ছে, হ্যাঁ? মেয়েটাকে নিয়ে আরও যাচ্ছাতে ছিঁড়েকুটে খাওয়ার চেষ্টা চলছে কি না, নিজেদের ভিউজ পাওয়ার জন্য, কন্টেন্ট পাওয়ার জন্য। ভাবতে খারাপ লাগে বন্ধুরা। মেয়েটা যেখানে সবটা ক্লিয়ার করলো, মিউচুয়াল ডিভোর্স চেয়েছে, তারপরে বেচুরাম হাজার একটা নোংরা মানে বাজে ভিডিও নামিয়েছে, সেই পথে যায়নি, আর উল্টো কন্টেন্ট ছুড়ে দিচ্ছে। বেচুরামের কাজই তো প্রথম থেকে তাই। তাহলে তোমরা ভাবো যে স্বামী স্ত্রীর ভেতরে যা হয়েছে সেটা যদি সোশ্যাল মিডিয়ায় না আনতো আজকে, তাহলে তো এই কন্ট্রোভার্সিটা এতদিন ধরে ওদের কেসটা আমরা কেউ জানতাম না, কেচ্ছা কেলেঙ্কারিও হতো না, বা ওদের লাইফটা এরমও হতো না। মিউচুয়াল ডিভোর্স দিলে বেচুরামের মতন ভালো থাকবে, টিনুর মতো ভালো থাকতে পারে। তাহলে সেই জায়গায় অবজেকশন কেন? তারপরে সেটাই অবজেকশন, তারপরে একটা
টাকা কেলেঙ্কারি নিয়ে চলছে। কেন বন্ধুরা? তোমরা একবার ভাবো, যারা টিনুকে ভালোবাসো একবার ভাবো, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা এককালে টিনুকে ভালোবাসতে এখন টিনুর এগেনস্টে গিয়ে টিনুর নামে যাতা বলছো, ভাবো 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 একবার, টাকার ব্যাপারটা সম্পূর্ণ ফলস, সম্পূর্ণ ফলস। এটা একটা কন্টেন্ট তৈরি করে বাজারে ছড়ানো হয়েছে এবং এই কন্টেন্ট ছড়িয়েছে কারা কারা সেটাও জানি। কিন্তু এই যে বললাম, আমি কোনো নাম বলবো না এখানে, সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি পরিষ্কার, সব একদম 100% শিওর বুঝতে পেরে গেছি। কিন্তু এখানে কোনো নাম বলার দরকার নেই। আবার সেই নিয়ে যেদিন একটা ভিডিও করব সেদিন পরিষ্কার উল্লেখ করে দেবো কারা কারা এই নোংরা খেলায় মেতে আছে, পরিষ্কার উল্লেখ করব। তাহলে ভাবো, মেয়েটা যেখানে বলল যে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে ওর মতন থাকে এর মতন থাকে, সেটাই তো আমার মনে সব ধার থেকে ভালো। হ্যাঁ, তোমরা বলতে পারো ছেলের কথা বললো না, আর একবার বলবে, আর একদিন নিশ্চয়ই বলবে। সে মা, তা আমাদের থেকে মায়ের চেয়ে তো মাসির দরদ বেশি নয়, ভিউয়ার্সরা বা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরদ বেশি হতে পারে না টিনুর চেয়ে কৃষাণুকে নিয়ে। তাহলে সে সেই বিষয়টা আর একদিন ক্লিয়ার করবে। আজকে যতটুকু ক্লিয়ার করার প্রয়োজন মনে করলো সেটাই ক্লিয়ার করলো। এবং আমরা বলেছিলাম, আমি অবশ্যই টিনুর কাছে মানে এত টিনুকে আশীর্বাদ করছি দুহাত তুলে, যে টিনু তোমার খুব মঙ্গল হোক। তুমি আন্টির বা তোমাকে যারা আমরা ভালোবাসি, আন্টি সম দিদি সম যারা আছে, দাদা, বোঝাতে পারছি, সবাই তোমার সাপোর্টে আছি, সবাই তোমার পাশে আছি। তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও। আর মাথা তুলে যেখানে মনে করবে যে হ্যাঁ এটা প্রোটেস্ট করার, সেটা অবশ্যই করবে, সেটা অবশ্যই করবে। কাউরির মুখের দিকে তাকিয়ে নিজের মানটাকে নষ্ট করবে না। অনেক তো হলো টিনু, তুমি তো ঠিকই বলেছো, মিউচুয়াল ডিভোর্স নিলে ওর মতন থাকুক, তুমি তোমার মতন ভালো থাকো, এটা অসুবিধা কোথায়? আমার তো খুবই পছন্দ হয়েছে কথাটা। তো যাই হোক, সুন্দরভাবে জীবন চালাও, একটু সঞ্চয়ী হও, বুঝে খরচা। বলা যদি আমার উচিত নয়, তুমি ভাববে যে বাড়তি জ্ঞান দিচ্ছে, যদি আমার একদম সত্যি বলা উচিত নয়, কিন্তু তবু সন্তান তো আমার ছেলের বয়সী, মানে এইরকমই তো আমার সন্তান, ঘরেও তো সন্তান আছে, ওই জন্যই বলছি খারাপ ভেবে নিও না, সঞ্চয়ী হও, সঞ্চয়ী হও। তোমার মঙ্গলের জন্য কথাগুলো বললাম, সঞ্চয়ী হও, ভালো থাকো, সুস্থ থাকো, মন খুলে বিন্দাস থাকো, কাজকর্ম করো। তোমার এই বয়সটাই হচ্ছে তোমাদের কাজ করার, জানো তো। আমাদের মতন বয়সে এসে কিন্তু একটু রেস্ট নেওয়ার। কাজও করছি, এই যে ভিডিও করছি, সংসারের কাজ করছি, আবার যখন ভাল লাগছে না বসছি। কিন্তু তোমাদের তো এখন টান টান কাজ করার সময়, শোনা। কাজ করো, কাজ করো, মন দিয়ে কাজ করো, আবার শরীরেরও যত্ন নাও, আর কৃষাণুকেও নিজের কাছে পাওয়ার চেষ্টা করো। এইটুকুই আমার কথা, কারণ আমি আর ভেতরে ঢুকতে চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর পাশে থেকো। আশা করবো নিশ্চয়ই ভালো লাগবে, সবার ভালো লাগবে। টিনুর কথাগুলো কিন্তু কিচ্ছু খারাপ বলেনি, খুব ভালো লাগলো। আর হার্টসের ভিডিওগুলো তো দেখছি, সত্যি আমার খুব ভালো লাগছে। কারণ অনেক অনেক আশা করে যারা টিনুর সাপোর্টে ছিল, কি বলবো, ভেতর থেকে আসে, আবার ভাবি না, না বলাই ভালো। যাকগে, এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রির হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে অনেক বড় কাজে বেরিয়েছিলাম, জানো তো, বাড়িতে ছিলাম না। অনেক 6টা-10-এর মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছি আমি আর আমার ছেলের বাবা। স্নান টান করে ছেলে বাড়িতে ছিল, ওর যাওয়ার প্রশ্ন নেই, তো দুজনে মিলে বেরিয়েছিলাম একটা বিরাট দরকারে আমাদের জীবনের, মানে শ্বশুর বাড়ির দিক থেকে। শ্বশুর বাড়ির আমাদের 4টে ননদ, আর সবাই মানে ওই সবার যে যার জায়গা থেকে গাড়ি করে করে এসে এক জায়গায় মিট করা হয়েছে, এবং বিরাট একটা কাজ সারা হলো। সেই কাজটা তো এখানে আমি বলতে পারবো না ভাই, কারণ আমার ব্যক্তিগত হলে আমি বলতাম, এটা তো আমার ব্যক্তিগত নয়, তাদেরও লাইফ আছে, শুধু এখানে বলার পারমিশন আমার নেই, বা আমিও পছন্দ করি না ঘরের কথা বলার। তো যাই হোক বন্ধুরা, আজকে আসলাম, বড্ড ক্লান্ত আছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর পাশে অবশ্যই থেকো প্লিজ।